বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমি নিজামুদ্দিন চৌধুরী, বুড়িচর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাবেক মেম্বার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে একজন সক্রিয় সমর্থক কর্মী হিসাবে কাজ করছি। আমি দীর্ঘদিন বুড়িচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করি। দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি কখনো কারোর সাথে অসুন্দর, অশালীন, অবন্ধুসুলভ আচরণ করি নাই, অথবা কারোর সাথে কোনো প্রকার দাঙ্গা হাঙ্গামায় দলীয়, বিদলীয়, পারিবারিক, সামাজিক জীবনে কারোর সাথে আমার কখনো নৈতিকতা লঙ্ঘন করিনি। আমি কখনো বৈষম্য সমর্থন করি না। আমি সৃজনশীল বিশ্বাস, আমি একজন স্বাধীনতা ব্যক্তি। আমার রাজনৈতিক জীবনে পক্ষ বিপক্ষ নিয়ে আমাকে অনেক উদ্ধারিত হয়েছে। সাম্প্রতিক কয়েকটি মিডিয়ায় আমাকে নিয়ে এবং আমার পরিবারের সদস্যদেরকে নিয়ে একটা মিথ্যা খবর প্রচার করা হয়েছে। এটা সম্পূর্ণরূপে মিথ্যা এবং বানোয়াট এবং অসত্য। আমি এই সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। সাংবাদিক ভাইদেরকে আমি কোনো রকমের দোষী করছি না। গত 23/6/2025 জোহরের পরে আমি জানতে পারি যে আমার বড় ছেলেটাকে কে বা কাহারা জানি লাঞ্ছিত করেছে। সংবাদ পাইয়া আমি স্থানীয় তাহির মিস্ত্রি এবং আলাউদ্দিন মাজিকের সাথে নিয়ে আমি আমার ছেলেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করি এবং জানতে পারি যে বিদ্যুতের খুঁটি নিয়ে চাষাবাতিজার মাধ্যমে সাদা দাবি নিয়ে ফিলার বসানোকে কেন্দ্র করে ঝগড়া বিবাদ হচ্ছিল। এমতো অবস্থায় আমার ছেলে হৃদয় চৌধুরী বাবার প্রতিনিধিত্ব অনুসারে উক্ত ঘটনাকে নিষ্পত্তি করার লক্ষ্যে ঘটনাস্থলে হাজির হয়। ঘটনাস্থলে হাজির হইয়া বিদ্যুতের খুঁটি সবার প্রয়োজন বলিয়া উভয় পক্ষকে ফিলিয়ার নির্মাণের জন্য বললে সেলিমগঞ্জ অপরাপর আসামি সহকারে আমার ছেলেকে প্রাণনাশ করার লক্ষ্যে ধারালো অস্ত্র দিয়া কোপ দিলে আমার ছেলের চোয়ালের বাম পাশের মাংস কাটিয়া মাটিতে পড়িয়া যায় এবং আমার ছেলের গোপন অঙ্গে আঘাত করিলে সে মাটিতে পড়িয়া যায়। এমত অবস্থায় অপরাপর আসামিগণ আমার ছেলেকে অমানবিক নির্যাতন এবং লাঞ্ছিত করে। ওই অবস্থায় আমি আমার ছেলেকে উদ্ধার করিয়া ওসখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি।